ভিউ বাণিজ্য বলে একটা ব্যাপার খুবই ট্রেন্ডি। সারা দেশ বলবো না, সারা বিশ্বের প্রত্যেকটা মানুষই আসলে ক্রিয়েটর। নাটকের মান কিছুটা পড়ে গেছে এবং ভিউয়ের দিকে সবাই হয়তো বা ফোকাসটা করেছে। একটু সুরসুরি টাইপের নাটকের সংখ্যাও কম না, হয়তো বা উদ্ভট নাম রাখে যাতে দর্শক হাসে। ডেফিনেটলি এখান থেকে চেঞ্জেস আসা উচিত। আমি মিনিমাম একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি। তেমন তো যাচ্ছে না, কারণ ঈদ গেল জুন মাসের 7 তারিখে, আর আজকে জুলাই মাসের 6 তারিখ। সো একটু স্লো, একটু কাজ কম হচ্ছে। ইনফ্যাক্ট আর্টিস্ট যারা আছেন তারা বিশেষ করে 2টা ঈদ তখন ভীষণ ব্যস্ত থাকেন। তো এই ব্যস্ততার কারণে ঈদের পর, বিশেষ করে কোরবানি ঈদের পর, তারা একটু রিল্যাক্স থাকতে চায়, পছন্দ করে। ডিরেক্টররাও তাই, তারা একটু আউটিংয়ে যায়, ফ্যামিলিকে একটু প্রপার টাইমটা দেয়, কোয়ালিটি টাইম স্পেন্ড করে। তো সেই জায়গা থেকে কাজের যে ফ্লো, সেইটা হয়তো বা এই মাসের মাঝামাঝি সময় থেকে আবার শুরু হয়ে যাবে। হ্যাঁ, একটা তো স্বাভাবিকভাবে, মানে সারা দেশ যেখানে একটা আতঙ্কের ভেতরে ছিল, একটা চেঞ্জেসের ভিতর দিয়ে গিয়েছে, তো সেই জায়গা থেকে তো স্বাভাবিকভাবেই কিছুটা খুব কনসার্স ছিল। কিন্তু আপনি দেখেন যে টেলিভিশন চ্যানেল অনেকগুলো, আপনারা নিজেরা একটা টেলিভিশন চ্যানেল, সো আপনাদের কিন্তু 24/7 দর্শকদেরকে বিনোদন দিতে হচ্ছে, নিউজ দিতে হচ্ছে, আদার্স ইনহাউস প্রোগ্রাম দিতে হচ্ছে। সো এই 5ই আগস্টের কারণে কিন্তু একটি দিনের জন্য বলবো না, একটি সেকেন্ডের জন্য কিন্তু টেলিভিশন চ্যানেল বন্ধ হয়নি। তো সেই জায়গা থেকে আমরা যারা মেকার আছি বা অন্যান্য ক্রিয়েটর যারা আছে বা নিউজের জায়গা থেকে, সেই জায়গাগুলো হয়তো বা নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে হলো আমাদেরকে কাজটা চালিয়ে যেতে হয়েছে। না, এটা আসলে অস্বীকার করা যাবে না, অস্বীকার করা যাবে না যে ভিউ বাণিজ্য বলে একটা ব্যাপার খুবই ট্রেন্ডি এবং জোরালোভাবেই সেটা হচ্ছে। টেলিভিশন চ্যানেলগুলোর আগে কিন্তু টিআরপি একটা ব্যাপার ছিল, যেটা এখন আর সেই অর্থে নেই। কিছু কিছু টেলিভিশন চ্যানেল এখনও টিআরপির উপর বেস করে তাদের টোটাল প্রোগ্রামগুলোর কী অবস্থা সেইটা মাপ কাঠি করে বিবেচনা করেন। কিন্তু ইউটিউব চ্যানেলের বদৌলতে শুধু টেলিভিশন ছাড়াও অনেক লেবেল কোম্পানি আছে। সেই জায়গা থেকে আমাদের প্রতিদিন না হলেও উইকলি অনেক টেলিভিশন চ্যানেলের পাশাপাশি লেবেল কোম্পানিতে ফিকশনগুলো আপ হচ্ছে। এইটার পাশাপাশি যেটা আমি বলবো যে ভিউ বাণিজ্যের জায়গাটা, সেইটা ফিকশন ছাড়া যে অন্যান্য কন্টেন্টগুলো আছে সেখানে আমার মনে হয় যে তুলনামূলকভাবে ওই কথাগুলো বেশি হচ্ছে। ইজ লাইক রিলস, শর্টস, টিকটকে ছোট ছোট ক্লিপস। তো ওইটা দেখা গেছে যে আমরা যারা ক্রিয়েশনের সাথে ইনভলভ আছি, এখন আসলে ওভারঅল সারা দেশ বলবো না, সারা বিশ্বের প্রত্যেকটা মানুষই আসলে ক্রিয়েটর। হ্যাঁ, তার হাতে মোবাইল আছে, সে শ্যুট করছে এবং সেটা আপ করছে এবং ভিউ হচ্ছে, একটা বাণিজ্য হচ্ছে, পয়সা ইনকাম হচ্ছে। সো এটা আসলে অস্বীকার করার কিছু নাই। আরেকটা যেটা বললেন যে মানের জায়গা থেকে, মানের ব্যাপারটা আসলে আমি তো টেলিভিশন নাটক নির্মাণ করি, সেই জায়গা থেকে আমরা যেটা দেখে এসেছি, যখন একটি চ্যানেল ছিল বিটিভিতে, সেই সময় অনেক দুর্দান্ত দুর্দান্ত নাটক হতো। মানে একটি চ্যানেল, এবং এই ওখানে যে নাটকগুলো অনিয়ার হতো সেগুলো দেখার জন্য অধীর আগ্রহে আমরা বসে থাকতাম। তো সেইটা প্যাকেজ যখন শুরু হলো, সেই সময় অনেক দুর্দান্ত ভালো গল্পের নাটক নির্মাণ হয়েছে। পরবর্তী পর্যায়ে আপনি দেখেন যে অপূর্বর বড় ছেলে বা নিশোর বুকের বাপাশে বা এই টাইপের, এই মুহূর্তে আমি এই দুটি নামই বললাম, কিন্তু এরকম আরও অসংখ্য নাটকের নাম বলা যাবে যেগুলো অনেক চমৎকার চমৎকার কন্টেন্ট। এবং পরবর্তী পর্যায়ে হয়তোবা ওই ভিউ বাণিজ্যের ব্যাপারটা অনেক বেশি ছাপিয়ে যাওয়ার কারণে হয়তোবা নাটকের মান কিছুটা পড়ে গেছে এবং ভিউয়ের দিকে সবাই হয়তোবা ফোকাসটা করেছে। সেই জায়গা থেকে হ্যাঁ, একটু ভিউ বাণিজ্যের একটু সুরসুরি টাইপের নাটকের সংখ্যাও কম না। এর অর্থ এই না যে খারাপ নাটক হচ্ছে বা ভালো নাটক একদমই হচ্ছে না। যেমন আমি রিসেন্টলি বলতে পারি যে দেনা পাওনা নামে একটা সিরিজ
ইউটিউবে চলছে, খুবই ভালো ভিউ হচ্ছে এবং কন্টেন্টও অনেক অসাধারণ। তারপরে আমি বলতে পারি রোজারিতে নিলয় আলমগীরের 51 একটা চমৎকার কন্টেন্ট ছিল, মোস্তফা কামাল রাজের একটা চমৎকার কন্টেন্ট ছিল। এছাড়া যেমন আমি যদি আমার পার্সোনালি আমার কথা বলি, বছর দুয়েক আগেও গরম ভাতের গন্ধ নামে আমার একটি নাটক গিয়েছে, অসাধারণ একটি নাটক ছিল। তো আমি এই ঈদে করলাম পাগল প্রেম, এটা একটা অসাধারণ গল্পের নাটক। তো সেইটা করার চেষ্টাটা আমরা করি, তারপরেও হয়তোবা যে আমাদের সংখ্যাটা তুলনামূলকভাবে কম, আর যারা ভিউ বাণিজ্যটা করে তাদের সংখ্যাটা হয়তোবা অনেক বেশি, যে কারণে হয়তোবা আমাদেরটা চোখে পড়ছে না, তাদেরটা চোখে পড়ছে, আমরা হয়তোবা পেরে উঠছি না। ওই যে আপনি আপনার প্রশ্নের মধ্যেই বললেন যে হাসি পায়, হয়তোবা যারা নাটক নির্মাণ করছে ওই হাসানোর জন্যই নির্মাণ করছে, আপনার যে হাসি পাচ্ছে সেই জায়গায় তাদের সার্থকতা, ওই কারণেই হয়তোবা উদ্ভট নাম রাখে, যাতে দর্শক হাসে, দর্শক আনন্দ পায় সেই জায়গা থেকে। এটা হতে পারে। ফিকশন ছাড়াও ইউটিউবের কারণে একদম ফ্রি ইন্টারনেটের থ্রোতে দর্শক ছোট ছোট অনেক শর্টস দেখতে পাচ্ছে বা ক্লিপস দেখতে পাচ্ছে। ওইটার কারণে হয়তো বা দর্শকের মুড সুইং হয়েছে, দর্শক ওই জিনিসটাই দেখতে চায়। এবং আমাদের এই সেক্টর থেকে অ্যানালাইজ করে যেটা দেখা গেছে যে দর্শকের রুচিবোধের হয়তো বা চেঞ্জেস এসেছে, যে কারণে তারা ওই শর্টসগুলো যেটার মধ্যে আপনার হালকা সুশ্রী দেয়া আছে বা হালকা ভালগারিদমের ব্যাপার আছে বা একটু অফেন্সিভ কিছু আছে, তো সেই জায়গা থেকে হয়তো বা ওইটাকে মাথায় রেখেই এখনকার যারা রাইটার আছেন তারা হয়তো নাটক লিখছেন, বা যাদের কথা আপনি মিন করছেন যে যারা এরকম নির্মাণ করছে তারা হয়তো বা ওই সস্তা জনপ্রিয়তা বা ওই সস্তা ভিউ পাওয়ার জন্য ওই টাইপের কন্টেন্ট আমাদের দর্শকদেরকে দিচ্ছে। ডেফিনেটলি এখান থেকে চেঞ্জেস আসা উচিত। একজন নির্মাতা হিসেবে আপনি আপনি যদি আমার ব্যক্তিগতভাবে নাটকগুলোকে অ্যানালাইসিস করেন সেই জায়গা থেকে আমি বলবো যে আমি মিনিমাম একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমি পারিবারিক গল্প দেওয়ার চেষ্টা করি, আমি রোমান্টিক নাটক দেওয়ার চেষ্টা করি, এবং পাশাপাশি সেখান থেকে কিছুটা হলেও শিক্ষণীয় একটা ব্যাপার অন্তত আমার নাটকগুলো থেকে দর্শক পাবে।